নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি রান্না করছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তাহলে চলো কি করে খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস করার জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা যাবত জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা দিয়ে ভাত বানাবো। আর দেখো, ফ্রাইড রাইসের মধ্যে দেবো আমি হচ্ছে গাজর, কাজু বাদাম আর বিনস। দেখো কড়াইতে তেল গরম করে গাজরটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। গাজরটা ভাজা হয়ে গেলে বিনস আর ক্যাপসিকামটা ভাজবো। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস করার জন্য এবার দেখো একটা বড় ডেকচির মধ্যে জলটা গরম হতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এই যে এলাচটা দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয়। আর একটু ভিনিগার দিয়ে দেবে তোমরা, তাহলে ভাতটা ধবধবে সাদা হবে। দেখেছো জলটা গরম হচ্ছে, জলটা ফুটতে শুরু করলে তারপর চালটা দিয়ে দেবো। এবার দেখো জলটা যেই হালকা হালকা গরম হতে আছে, আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। জলটা কিন্তু এখনও ভালো করে গরম হয়নি। জলটা ফুটে উঠলে আমি তারপর চাল দেবো। দেখো বন্ধুরা, জলটা কিন্তু এবার দেখো ফুটতে শুরু হয়ে গেছে। দেখেছো জলটা ফুটছে, আমি আস্তে আস্তে চালটা দিয়ে দিচ্ছি। এই দেখো আস্তে আস্তে এবার চালটা দিয়ে দিলাম। এবার ভাতটা হতে থাকুক। আর এইদিকে দেখো গাজরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বিনস আর ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি। দেখো সাদা তেলে করছি, কিন্তু বিনস আর ক্যাপসিকামটা ভেজে নেবো। সাদা তেল আর একটু ঘি মিক্সড করেছি। সবজিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। দেখো কাজু বাদাম আর কিশমিশটা ভাজা হচ্ছে। এবার কাজু বাদাম আর কিশমিশটা খুবই অল্প ভাজতে হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু হচ্ছে। বন্ধুরা ভাত কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখেছো এবার ভাতটাকে ফ্যান থেকে ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, মাঠ থেকে ভাতটা ঝরিয়ে নিয়েছি। দেখেছো কীরকম ধবধবে সাদা দেখতে হয়েছে। ভিনিগার দিলে কিন্তু ভাতটা এরকম ধবধবে সাদা হয়। আর দেখো ভাতটাকে এবার ফ্যান চালিয়ে দিয়েছি ভাতটা ঠান্ডা করার জন্য। এবার দেখো ভাতের মধ্যে চিনি দিয়ে দেবো, কারণ ফ্রাইড রাইসটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এই দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো তেলের মধ্যেও কিন্তু চিনি দিয়ে করা যায়। যখন আমি সবজি ভাজছিলাম তখন তেলের মধ্যেও চিনি দেওয়া যায়, কিন্তু তেলের মধ্যে যদি আমি চিনি দিই তাহলে কিন্তু চিনিটা একটু কালারিং চলে আসে, মানে চিনিটা লাল লাল হয়ে যায়। আর ভাতের মধ্যে চিনি দিয়ে দিলে চিনিটা কিন্তু লাল লাল হবে না, ভাতটা কিন্তু ধবধবে সাদা থাকবে। আর ফ্রাইড রাইস তো ধবধবে সাদাই খেতে ভালো লাগে। এটা একটা ছোট্ট ট্রিক্স। থাক, এবার ভাতটা ঠান্ডা হতে দিয়ে দিলাম চিনি দেওয়ার পর। দেখো ভাত তো রেডি হয়ে গেছিলো, এটা ভাজাও কমপ্লিট, মানে সবজি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটাকে ভেজে নেব। ফ্রাইড রাইসের ভাতটা যাতে সুন্দর গন্ধ বেরোয় তার জন্য দিয়ে দেবো ঘি। দেখো দেখো ঘিটা একটু বেশি পরিমাণ দিলে তাহলে ভাতটা সুন্দর গন্ধ দেবে। ঘিটা দিয়ে দিলাম। এবার দেখো আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দিচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই টাইমে তুমি একটু লো করে রাখবে, নাহলে ভাতটা লেগে যাবে। আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘিটা অনেকটা পরিমাণে দিয়েছি, দেখেছো, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় আর ফ্রাইড রাইসটা যাতে খুব সুন্দর টেস্ট হয়। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, কত দারুণ কালার এসছে, আর কত দেখো ধবধবে সাদা হয়েছে। কিন্তু শুধু ফ্রাইড রাইস করলেই হবে। এইদিকে দেখো আমি কিন্তু চিকেন কষা করছি ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। দেখো এইদিকে চিকেনটা রেডি হচ্ছে। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও। দেখো আমার ফ্রাইড রাইস কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। কড়াই থেকে ডেকচিতে নামিয়ে নিয়েছি। দেখো কত দারুণ দেখতে হয়েছে। তার সাথে
চিকেন কষাও কিন্তু একদম রেডি, ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা। তোমরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা বাড়িতে নিজেরাও ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা।